আসসালামু আলাইকুম। 2025 সাল থেকে কথা বলছি। আপনার ছেলে সন্তানকে লাফালাফি করতে দিবেন না, আবার এই স্কেটিং কিনে দিবেন না, ফুটবল ক্রিকেট এগুলো খেলাতে দেবেন না, রোদে রোদে দৌড়াদৌড়ি করতে দিবেন না। বিশেষ করে বাড়ির বিভিন্ন ভারী কাজ, চাউলের বস্তা ওঠানো বা বিভিন্ন কিছু এ ধরনের কায়িক পরিশ্রম করাবেন না। ছেলেপেলেদের শারীরিক পরিশ্রম থেকে দূরে রাখবেন। দেখবেন যে সে ল্যাপটপ, পিসি, মোবাইল ফোন এগুলো নিয়ে গেম খেলাইতেছে। তো গেম খেলাতে খেলাতে দেখবেন যে বিভিন্ন জুয়ার আড্ডা বা পর্ন মুভি দেখবে। আর এগুলো তো আছেই। আর বিশেষ করে দেখবেন যে আপনার বাড়ির সাইডে বা বাড়ির পাশেই দেখবেন যে পলিথিন করে কি যেন খাইতেছে। দেখবেন যে দিনের বেলা ঘুমাইতেছে, সারা রাত ঘুমাইতেছে না। তো এগুলো ফলাফল হচ্ছে ছেলেপেলেদেরকে ক্রিকেট খেলতে না দেওয়া, ফুটবল খেলতে না দেওয়া, স্কেটিং কিনে না দেওয়া। বাংলাদেশে তো ইদানিং স্কেটিং শেখানোর জন্য স্কুলও আছে। আর এটা শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বে অনেক আগে থেকেই আছে। তো পুরো বিশ্বেই কায়িক পরিশ্রম করার জন্য আহ্বান করা হয়। আর আমাদের বাংলাদেশ স্কুলে যখন ছেলেপেলে বাসা থাকে তখন হাত ধরে নিয়ে নেয়, স্কুলে নিয়ে যায়। আবার রাস্তা পার করার সময় হাত হাত ধরে রাস্তা পার করায়। আর বহির্বিশ্বে কিন্তু এরকম না। তো বহির্বিশ্বের সাথে তুলনা করব না। এখন বাংলাদেশে এমনও কালচার আছে যে যখন একটা ছেলে কলেজে পড়ে তাও দেখি যে তাদের বাবা মা হাত ধরে ধরে নিয়ে যায়। তো আমাদের কালচারে হয়তো দোষ আছে, যার কারণে আমরা এরকম হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। বড়লোকের ছেলেপেলে কায়িক পরিশ্রম করবে না, তাদের বাবা মা চায় না যে আমার বেবিটা কষ্ট করুক। বেবি বলতে যারা কলেজে পড়ে, তো তারাও তার বাবা মার কাছে বেবি, যে তারা চায় না যে আমার ছেলে রোদে রোদে দৌড়াদৌড়ি করুক, কায়িক পরিশ্রম করুক। কিন্তু তারা তো বড়লোকের ছেলেপেলে, সেটা না হয় বাদ দিলাম। আমি তো নিম্ন মধ্যবিত্ত। তো আমার বাবা বাবা এবং আমার ভাইয়ের একটা ধারণা ছিল যে ছেলেপেলেদের যদি কোনো কাজ করাই তাহলে তারা টাকার মুখ দেখবে। যখন টাকা পছন্দ করবে তখন দেখা যাবে যে পড়াশোনা বাদ দিয়ে দিবে। বিশেষ করে ছোট্ট একটা ঘটনা বলি। আমি যখন 6-7 পড়ি, তো আমাদের তো ছোট একটা জমি আছে, সেই জমিতে ধান চাষ করা হয়। সেই ধান কাটার জন্য কয়েকজন লোক নিয়েছে, 4 জন কিংবা 5 জন। তো সেইখানে ধান কাটতেছে। তো আমার তো ওই সময় মানে ধান কাটার খুব ইচ্ছা। আমি ধান কাটতে গেছি, আমার বড় ভাই আমাকে মারার জন্য আসছে যে ওইখানে ধান কাটবে, ওইখানে কাজ করবে। তো আমাদের পরিবার ওই রকম মানে অর্থবিত্ত না। তারপরেও আমার ভাইয়ের একটা ধারণা ছিল যে ওকে দিয়ে কোনো কাজ করানো যাবে না, ও কাজ বড় হলে কাজ করবে, সারা জীবনীতে কাজ করবে, এখন কেন করবে। তো আমার যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবার, সেইখান থেকে যদি আমার বড় ভাই বলে যে ওকে দিয়ে কায়িক পরিশ্রম করানো যাবে না, তো আমি মনে করি পুরো বাংলাদেশের কালচারটাই এরকম যে কায়িক পরিশ্রম থেকে বিরত রাখা। আর এই কায়িক পরিশ্রম থেকে বিরত রাখার কারণে আমাদের যখন পরিবারে যখন অভাব অনটন বা পারিবারিক দাঙ্গা, সরি, বিভিন্ন সমস্যা দেখা যায়, তখন তো ইচ্ছার বিরুদ্ধেই আমাকে কর্মজীবনে যেতে হয়। তখন আমার অনেক প্রবলেম হয়েছে। তাই এখন আমি আমি বাড়িতে কোনো কাজ করিনি। সাধারণত বাজার করাটা আমার জন্য অনেক টাফ এবং বিরক্তিকর ছিল। শুধু বাজারে ব্যাগটা টানা, যেহেতু আমাকে কোনো কাজ করে নাই। তো যখন হঠাৎ করে পারিবারিক সমস্যা হলো, কর্মজীবনে ঢুকলাম, তখন আমার জন্য অনেক অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তার কারণ যেহেতু আমি কোনো কাজ করি না, তো আমার জন্য অনেক টাফ হয়েছে। যদি ছোটোবেলায় আমি ধান কাটতাম বা ধানের বোঝা মাথায় নিতাম বা বিভিন্ন কায়িক পরিশ্রম করতাম বা কোনো জায়গায় কাজ করতাম বা কামলা দিতাম, তাহলে কিন্তু আমার কর্মজীবনে যায় মানে আমি অনেক এনার্জি পাইতাম। আমি এখনও আমি ফিজিক্যালি স্ট্রং না, যেহেতু ছোটোবেলায় আমি ওইরকম পরিশ্রম করি নাই বা পরিশ্রম করে নাই। বাবার কিছু সামর্থ্য বা ভাইয়ের কিছু সামর্থ্য, যার কারণে আমাকে কাজ করতে হয় নাই। কিন্তু যখন কর্মজীবনে ঢুকছি, বিশেষ করবেন না আমার যে কী কষ্ট হয়েছে, তো আমি বুঝি, যার কারণে এখন আমি একটু শারীরিক পরিশ্রম করার চেষ্টা করি। আর বিশেষ করে আমি যদি একটু দৌড়াই, বেশিক্ষণ দৌড়াইতে পারি না, আমার দম শেষ হয়ে যায়। তো এখন ওই ছোটো সময় আমি ফিজিক্যালি স্ট্রং না, আমি ওই
পরিশ্রমগুলো করে নিই। যেই যেই ছেলেপেলে দেখা যায় যে ছোটো থেকে অনেক পরিশ্রম করছে, তারা অনেক অনেক স্ট্রং। তো যাই হোক, আমাদের বাংলাদেশের কালচারটা মানে অন্য অন্য দেশের সাথে মেলে না, সেটা পরিবর্তন হওয়া উচিত আমার মনে হয়। যারা ছোটবেলায় কাজ করে নাই বা পরিশ্রম করে নাই, মাঠে ঘাটে খেলাধুলা করে নাই, বাড়ি বাড়ি বোঝা নেয় নাই, তারা এখন টাকা দিয়ে এই পার্কে এসে এসে শরীর চর্চা করে, জিমে যায়, মানে গাদার খাটুনি খাটে। এখন নিজের টাকাও দেয়, পয়সাও দেয়, নিজের দামি দামি খাবার খায়, শরীরে ঘাম জড়ায়। তো যদি ছোটবেলায় যদি খেলাধুলা করতো, লাফালাফি করতো, রোদে রোদে থাকতো, গায়ের চামড়াটা শক্ত করতো, তাহলে কিন্তু এখন টাকা পয়সা দিয়ে জিমে ভর্তি হইতে হতো না। আর এখন কিন্তু মানে বোরিং। এখন যে শরীরে ফ্যাট বার্ন করতেছে, এটা অনেক পরিশ্রম। আর ছোটবেলায় যদি ফ্যাট বার্ন করতো, সেটা অনেক আনন্দের ছিল। এখন ফ্যাট মানে 1 কেজি ফ্যাট বার্ন করতে যে কতটা পরিশ্রম, যারা ফ্যাট বার্ন করে তারাই বোঝে যে 1 কেজি শরীর থেকে 1 কেজি ফ্যাট বার্ন করা কতটা কষ্ট, কতটা টাফ। আমার যে আহামরি স্বাস্থ্য হয়েছে যার জন্য এক্সারসাইজ করতে হবে, বিষয়টা এমন না। কিন্তু আমার শরীরে, আমার ওয়েট কেমন না 56 কেজি, কিন্তু 56 কেজি হইলেও আমার শরীরে অনেক ফ্যাট আছে, চর্বি আছে। বিশেষ করে ফ্যাট চর্বি থাকার কারণে আমি পরিশ্রম করি না। আর যদি পরিশ্রম করতাম, তাহলে আমার এক হিসেবে ওয়েট পারফেক্ট আছে, আমার হাইট অনুযায়ী। কিন্তু পারফেক্ট হলেও পারফেক্ট না, তার কারণ অতিরিক্ত ফ্যাট বার্ন করাটা প্রয়োজন, দরকার। অতিরিক্ত ফ্যাট বার্ন করার পর তারপরে যদি আমি প্রচুর পরিমাণে খাই, আবার ফ্যাট বার্ন করি, তো আসলে তখন দেহটা গঠন হবে, শরীরটা স্ট্রং হবে। যার কারণে আমি হাতের সামনে যাই পাই তাই দিয়েই এক্সারসাইজ করি। বিশেষ করে যেই জিনিসটার ওয়েট 10 কেজি, 15 কেজি, 5 কেজি, আমি সেই জিনিসটাই ডাম্বল হিসেবে ইউজ করি। ডাম্বলের মতো করে, বিশেষ করে ক্যামেরার সামনে কথা বলতেছি, যার কারণে এটা মহাসড়কে সাউন্ড আসবে না, যার কারণে আমি ক্যামেরার সামনে কথা বলতেছি। তো আমি চেষ্টা করি অফিসের মধ্যে, রুমের মধ্যে যদি কোনো ফাঁকা জায়গায় পাই, আমি কিছুটা এক্সারসাইজ করি। আর 10 কেজি, 15 কেজি যা পাই তাই নিয়ে ডাম্বল হিসেবে ইউজ করি, ওঠানামা করি। সিঁড়িতে একটু ভর দিয়ে দিয়ে সিঁড়ি উঠি। আমি সে আগের টাইমে ফিরে যেতে চাই। ছোটো সময় লাফালাফি করি নাই বা খেলাধুলা করি নাই, যার কারণে আমার ফিজিক্যালি স্ট্রং না। সেই স্ট্রং হওয়ার জন্য যতটুকু সম্ভব পরিশ্রম করার চেষ্টা করি। আর এখন তো পরিশ্রম করার কোনো ওয়ে নেই, যেহেতু জব করার কারণে পরিশ্রম করতেই পারি না, পরিশ্রম করা সম্ভব হয় না। যার কারণে যেটুকু সময় পাই ওইটুকু সময় মানে ফিজিক্যালি স্ট্রং হওয়ার চিন্তা ভাবনা করি। ফিজিক্যালি স্ট্রং হলে পরে কিছুটা মেন্টালি স্ট্রং হয়, মানে মনের সাথে শরীরের অনেকটাই সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।